ভারত থেকে হুহু করে নেমে আসা পানি ও কয়েকদিনের টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলার বিভিন্ন স্থান বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বিশেষ করে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলার বুড়িচং উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো বুড়িচং এখন যোগাযোগ বিচ্ছিন্ন, নেই বিদ্যুৎ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক, চারিদিকে ত্রাণের জন্য হাহাকার। এমন সংকটে কুমিল্লার বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ২৪ আগস্ট বিকেলে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় গোমতী পাড়ের ৫ শতাধিক বানভাসী পরিবারকে খাদ্য এবং ঔষধ সহায়তা দেওয়া হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। বসুন্ধরার খাদ্য সহায়তা পেয়ে অনেকটা আবেগে আপ্লুত হয়ে স্থানীয়রা জানান, ভারতের পানি সব শেষ করে দিয়েছে। ২৪ বছর গোমতীর চরাঞ্চলে বসবাস করে কখনো এত পানি দেখেননি তারা। এত বৃষ্টি আইলো, ইন্ডিয়ার পানি আওয়ার সাথে তো মনে করেন আধা ঘন্টার ভিতরে পানি বেড়ে গেল। তো মালা মারলে আমরা বাইক করতে পারলাম না। তো জনগণ সাহায্য করতেছে, স্কুলের ছাত্ররা, এরপরে বিভিন্ন ব্যবসায়িকরা তাদেরকে বসুন্ধরা গ্রুপ তারা দিতেছে, এইভাবে হেল্প করতেছে, ঘুরে ঘুরে দিতেছে। আমি ১১ বছর এখানে বসবাস করি, কোনো সময় এরকম হয় নাই। হে বল ভরসা মাল তুলছি না, মনে করছি যে হালকা বৃষ্টির পানি উঠলে ধুয়ে মুচালাম। এরপরে তো দেখা গেছে সুইচ গেট ছেড়ে দিছে ভারতের থেকে, তারপরে মনে করেন এটা আর রিটার্ন করা গেছে না। টুকিটাকি মাল আনতে প্রয়োজনীয় জিনিস আনতে আর ভারী ফার্নিচার ঘরের মালা আসবাবপত্র তো আনা গেছে না। ত্রাণ বিতরণকালে বসুন্ধরার পক্ষে উপস্থিত থাকা বসুন্ধরা গ্রুপের এবিজি টেকনোলজিস লিমিটেডের নির্বাহী উত্তম সেন ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র বিজ্ঞাপন নির্বাহী মোহাম্মদ শাহ ইমরান জানান, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে গেছে। দেশের যে কোনো দুর্যোগের সময় পাশে ছিলেন তারা। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের ডাকে সাড়া দিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বসুন্ধরা গ্রুপ। দেশের এই সংকটময় মুহূর্তে আমরা চাই হচ্ছে একতা। আমাদের সকল সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা তারা যদি আসলে এই ভলেন্টিয়ারিং কাজে এগিয়ে আসে, তাহলে আমরা আশা করব যে এই সংকটময় পরিস্থিতি খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠব। এবং আমি দেশের সকল রাজনৈতিক এবং সামাজিক যে সংগঠন আছে তাদেরকে আহ্বান জানাই যে আপনারা ছাত্রছাত্রীদের সাথে আসেন, ভলেন্টিয়ারিং কাজ করেন, আমাদেরকে হেল্প করেন, সকলকে হেল্প করেন। আর ইতিহাস বলে আমরা সবাই একত্রে কাজ করলে দেশের এই সংকটময় অবস্থাটি অবশ্যই আমরা একসাথে মোকাবেলা করব এবং পারব বলে আমাদের এই বিশ্বাস। ত্রাণ বিতরণ কার্যক্রমে শিক্ষার্থীদের অগ্রভাগে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বসুন্ধরা আবাসিক এলাকার সাধারণ ছাত্রছাত্রীরা দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকের কাজে এগিয়ে আসুক সবাই। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীরা, এই বন্যা আমাদের বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে। তো এই বন্যার কারণে আমরা যা ভলান্টিয়ার আছি আরও বাংলাদেশ সব শিক্ষার্থীগুলো কাজ করতেছে। তো আমি বলবো এই বন্যা দিয়ে বা এই রক্ত দিয়ে আমরা এই দেশ গড়েছি। তো বন্যা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না, এটা কখনো সম্ভব না আমাদের। সবাইকে আমি বলবো, আপনাদের ছোট ছোট প্রচেষ্টা, ছোট ছোট সহায়তা আমাদের এই দেশটাকে অনেক সুন্দর, অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে হচ্ছে এনাফ হাইজিন করলে এই জন্য আরো বেশি মেডিকেল আসতে আরো বেটার হবে। তারা একটা দিন শান্তিতে থাকতে পারবে, অ্যাটলিস্ট তাদের অবস্থা বিবেচনা করে যতটুকু করতে পারেন সেটাই আপনি সেভাবে দিয়ে সাহায্য করতে পারেন। শিক্ষার্থীরা আরো জানান, বানভাসী মানুষের দুর্ভোগ অবর্ণনীয়। এখানে এসে মনে হয়েছে মানুষের জন্য আরো অনেক কাজ করতে হবে। কুমিল্লা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।